আসসালামু আলাইকুম। আজকে কত কোটি বছর পর যেন বের হইলাম ঘোরাঘুরি করতে। আজকে আমি আছি এবং আমার সাথে আছে ইমন। আমাদের এই ঘোরাঘুরি কোনো রকম প্ল্যান ছাড়াই হয়েছে, যার কারণে সবকিছুতে আলাদা একরকম মজা পেয়েছি। আসলে কোনো রকম প্ল্যান ছাড়া ঘোরার মজাই আলাদা। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনগঞ্জের একটি ট্রেনে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে প্রথমে ময়মনসিংহ, তারপর নেত্রকোনায় পৌঁছায়। এখন আমরা চলে এসেছি নেত্রকোনা। নেত্রকোনার কোথায়? ঠাকুরকোনা। ঠাকুরাকোনা, এই জায়গায় সবকিছুই কোনা। তারপর আমরা নেত্রকোনাতেই থাকি, রেস্ট নেই এবং ওই দিন আশেপাশের জায়গাগুলো ঘোরাঘুরি করি। তারপর এর পরের দিন আবারও একটি লোকাল ট্রেনে আমরা মোহনগঞ্জ যাই, সেখান থেকে অটো করে ধর্মপাশা এবং তারপর মধুপুর ঘাট যাই, সেখান থেকে নৌকাতে আমরা মান্নান ঘাট যাই। তারপর আমরা মান্নানঘাট থেকে অটোতে করে জামালগঞ্জ যাই এবং গোদারা পার হই। তারপর সিএনজি করে আমরা সুনামগঞ্জ যাই। তারপর সেখান থেকে বাইকে করে আমরা জাতুকাটা নদী পর্যন্ত যাই। তারপর এখান থেকে আমরা নদী পার হই। এবং চারদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা টেকের ঘাট এসে পৌঁছাই। সেখানের আশেপাশের এলাকা ঘুরে দেখি। সেখানে নীলাদ্রি লেক এবং পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। তারপর বিকাল সময়টা ওখানে কাটিয়ে রাতে থাকার জন্য টেকের ঘাটে আমরা টেন্টিং করি। ইনি হচ্ছেন শাহিন চাচা। তো টেকের ঘাটে আমরা রাতে টেন্টিং করার সময় উনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন থাকার ব্যাপারে, এখানে নিরাপত্তার ব্যাপারে। তারপর সেখানে আমরা একটি ঝিরির খোঁজ পাই, যেখানে মাটির নিচ থেকে পরিষ্কার পানি উপরে উঠছে এবং সেই পানি খুবই ঠান্ডা আর এর স্বাদ খুবই মজার। তারপর আমরা টেকের ঘাটের আশেপাশের জায়গাগুলো ঘুরি, যেমন নীলাদ্রি লেক, এর আশেপাশের পাহাড়গুলো। তারপর সেখান থেকে আমরা লাকমাছড়া যাই। মোটামুটি 2 দিন ঘোরাঘুরির পর আমরা এখন নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হই। মাঝখানে বিভিন্ন হাওর, নদী নালাও পার হতে হয়েছে আমাদের। এর মধ্যে নীলপানির টাঙ্গর হাওরও আমরা দেখতে পাই। অবশেষে আমরা নেত্রকোনা ব্যাক করি। আমাদের ঘোরাঘুরি আপাতত এখানেই শেষ। তারপর বিকালে ঠাকুরাকোনাতে আসি, সেখানে নদীর পাশে বসে চা খেতে খেতে আড্ডা দেই। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।